হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটি জিকে প্র্যাকটিস সেট নিয়ে। তো এখানে কমনযোগ্য 30টি জিকে প্রশ্ন উত্তর রয়েছে। তো তোমরা ক্লাসটি দেখো, আশা করি তোমাদের কাজে আসবে। তো প্রথম প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, সংরক্ষণের কোন তত্ত্বের সাথে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত? আধান, ভরবেগ, শক্তি নাকি পদার্থ? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শক্তি। অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পতঙ্গভুক উদ্ভিদ যে মাটিতে জন্মায় তাতে কিসের অভাব থাকে? নাইট্রোজেন, কার্বন, সালফার নাকি পটাশিয়াম? তো পতঙ্গভুক যে সমস্ত উদ্ভিদ যে মাটিতে জন্মায় সেই মাটিতে কিসের অভাব থাকে? সঠিক উত্তর হবে অপশান এ, নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাব থাকে। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, হেপাটাইটিস এ কিসের একটি প্রদাহ যা হালকা থেকে গুরুতর অসুস্থতার কারণ হতে পারে? যকৃৎ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড নাকি বৃক্ক? তো হেপাটাইটিস এ কোথায় সাধারণত হয় এবং যেটার কারণে কোন অংশটি অসুস্থতা হয়, অসুস্থ হয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, যকৃৎ। অপশান এ সঠিক উত্তর। পরের কোশ্চেন, লিম্ফয়েড অঙ্গগুলি অনাক্রম্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ? লিম্ফ নোড, অস্থিমজ্জা, প্লীহা নাকি বৃক্ক? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, অস্থিমজ্জা। অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? জওহরলাল নেহেরু, মদন মোহন মালব্য, রাজেন্দ্র প্রসাদ নাকি মতিলাল নেহেরু? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, মদন মোহন মালব্য। পরের কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপে ব্রিটিশদের দ্বারা নির্মিত সেলুলার জেল নিম্নলিখিত কোন নামে পরিচিত? মত কা কুয়া, কালাপানি, অন্তিম যাত্রা নাকি বন্ধ দরওয়াজা? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, কালাপানি। পরের কোশ্চেন, স্যার সৈয়দ আহমেদ খান 1875 সালে কোথায় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? আলিগড়, কলকাতা, দিল্লি নাকি লাহোর? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, আলিগড়। নেক্সট কোশ্চেন, 1855 থেকে 56 সালে ভারতে সাঁওতাল বিদ্রোহে নেতৃত্বে কে ছিলেন? নীলাম্বর ও পীতাম্বর, আল্লাহা ও উদাল, সিধু ও কানহু নাকি গোরা ও বাদল? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, সিধু ও কানহু। নেক্সট কোশ্চেন, নিচের নদীগুলির মধ্যে কোনটি শতদ্রু নদীর উপনদী নয়? এই 9 জাতীয় কোশ্চেনগুলি খেয়াল রাখতে হবে। বাসপা, স্পিতি, ইরাবতী নাকি বিপাশা? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইরাবতী। ইরাবতী নদী শতদ্রু নদীর একটি উপনদী নয়। নেক্সট কোশ্চেন, ভারতে ইয়ারলুং সাংপো নদী কি নামে পরিচিত? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র নাকি মহানদী? ইয়ারলুং সাংপো কি নামে পরিচিত? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, ব্রহ্মপুত্র। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের নদীগুলির প্রধানত নিম্নলিখিত কোন জল নির্গমনের ধরনটি রয়েছে? অরীয়, বিরতিহীন, শাখাবহুল নাকি জালি? তো দক্ষিণ ভারতের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলির জল নির্গমনের পদ্ধতি কেমন? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, অরীয়। নেক্সট কোশ্চেন, উপদ্বীপ শব্দের অর্থ অনুযায়ী ভূমির অংশটির কত দিক জল দ্বারা বেষ্টিত থাকে? 3 দিক, 1 দিক, 2 দিক নাকি 4 দিক? উপদ্বীপ যে আমাদের ভারত যে উপদ্বীপ, সেটা উপদ্বীপ যে অর্থ তার কত দিক জল দ্বারা বেষ্টিত? সঠিক উত্তর কোনটা হবে? 3 দিক। অপশান এ সঠিক উত্তর, 3 দিক জল দ্বারা বেষ্টিত থাকতে হবে। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা নাকি এভারেস্ট? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন।
পরের কোশ্চেন, কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? ফ্লেমিং, ল্যাম্বেল, টেমিন নাকি লিউয়েনহক? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, লিউয়েনহক। নেক্সট কোশ্চেন, প্লাস্টিক সার্জারির জনক হিসাবে কে পরিচিত ছিলেন? কে পরিচিত? চরক, সুশ্রুত, জি.ডি. নাইডু নাকি উপরের কেউ নন? তো প্লাস্টিক সার্জারির জনক হিসাবে কে পরিচিত? সঠিক উত্তর অপশান বি, সুশ্রুত। নেক্সট কোশ্চেন, গুলামগিরি গ্রন্থটির রচয়িতা কে? বি.আর. আম্বেদকর, মহাশ্বেতা দেবী, জ্যোতিবা ফুলে, কাশিরাম? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, জ্যোতিবা ফুলে। গুলামগিরি গ্রন্থটির রচয়িতা জ্যোতিবা ফুলে। পরের কোশ্চেন, অ্যালবাট্রাস শব্দটি নিম্নলিখিত কোন খেলায় ব্যবহৃত হয়? গল্ফ, পোলো, রাগবি, উপরের কোনোটিই নয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, গল্ফ। গল্ফ খেলাতে এই অ্যালবাট্রাস শব্দটি ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, মহামাঘম উৎসবটি প্রতি 12 বছর অন্তর একবার কোন রাজ্যে পালিত হয়? গোয়া, তামিলনাড়ু, বিহার নাকি নাগাল্যান্ড? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, তামিলনাড়ুতে পালিত হয় প্রতি 12 বছর ছাড়া ছাড়া। পরের কোশ্চেন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? কোন মামলায় রায় দেয় এটা? মিনার্ভা মিলস মামলা, কেশবানন্দ ভারতী মামলা, মানেকা গান্ধী মামলা নাকি বেরুবাড়ি মামলা? সঠিক উত্তর কোনটা? অপশান বি, কেশবানন্দ ভারতী মামলা, 1973 সালে। এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা হচ্ছে ভারতীয় সংবিধানের একটি অংশ। নেক্সট কোশ্চেন, দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা পরীক্ষায় খুবই আসে। বইটির লেখক হলেন নীরদ সি চৌধুরী, কিরণ দেশাই, খুশবন্ত সিং, মুলুকরাজ আনন্দ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, নীরদ সি চৌধুরী। নেক্সট কোশ্চেন, হোসেন মিয়া নিম্নলিখিত কোন উপন্যাসের চরিত্র? হোসেন মিয়া নিম্নলিখিত কোন উপন্যাসের চরিত্র? তিতাস একটি নদীর নাম, তুঙ্গভদ্রার তীরে, তিস্তাপারের বৃত্তান্ত নাকি পদ্মা নদীর মাঝি? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, পদ্মা নদীর মাঝি। হোসেন মিয়া পদ্মা নদী মাঝি উপন্যাসের একটি চরিত্র। পদ্মা নদী মাঝি উপন্যাসটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। তিস্তাপারের বৃত্তান্ত কার লেখা? দেবেশ রায়। দেবেশ রায়। তুঙ্গভদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আর তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণ। অদ্বৈত মল্লবর্মণ। এর একটু মনে রাখতে হবে, পরীক্ষায় পড়ে। নেক্সট কোশ্চেন, সুনীল গঙ্গোপাধ্যায় কোন নায়ককে কেন্দ্র করে তাঁর সিরিজের জন্য বিশেষভাবে পরিচিত? টেনিদা, কাকাবাবু, কিরিটি নাকি প্রখর রুদ্র? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, কাকাবাবু। কাকাবাবু সিরিজের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। টেনিদা কার? নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর কিরিটি নিহার রঞ্জন গুপ্ত। নেক্সট কোশ্চেন, ড্যাকটাইলোগ্রাফি কিসের অধ্যয়ন? আঙুলের ছাপ, হাতের লেখা, ফরেনসিক নাকি কার্বন ডেটিং? ড্যাকটাইলোগ্রাফি কিসের অধ্যয়নকে বলা হয়? আঙুলের ছাপ। অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তো ড্যাকটাইলোগ্রাফি কিসের অধ্যয়নকে বলা হচ্ছে? আঙুলের ছাপ। আঙুলের ছাপের অধ্যয়নকে বলা হচ্ছে ড্যাকটাইলোগ্রাফি। পরের কোশ্চেন, টিন্ডাল প্রভাবের কারণ কি? প্রতিফলন, বিচ্ছুরণ, বিক্ষেপণ নাকি প্রতিসরণ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, বিক্ষেপণ। নেক্সট কোশ্চেন, ন্যানো প্রযুক্তি ব্যবহার করে বিকশিত সিলিকন লকেট কিসের সাথে সম্পর্কিত? খাদ্য দূষণ শনাক্তকরণ,
কার্ডিয়াক স্বাস্থ্য শনাক্তকরণ, বিস্ফোরকগুলির বাষ্প শনাক্তকরণ, নাকি শরীরের চারদিকে বৈদ্যুতিন চৌম্বকীয় ক্রিয়াকলাপের সেন্সিং প্রকরণ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, কার্ডিয়াক স্বাস্থ্য শনাক্তকরণ। নেক্সট কোশ্চেন, অ্যাস্ট্রোস্যাট হলো ভারতের প্রথম রিকনোনিসেন্স স্যাটেলাইট, রিমোট সেন্সিং স্যাটেলাইট, স্পেস অবজারভেটরি স্যাটেলাইট, কমিউনিকেশন উপগ্রহ। তো অ্যাস্ট্রোস্যাট কি? অপশান সি, স্পেস অবজারভেটরি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি উইলিয়াম রামসে আবিষ্কার করেন? আর্গন, নিয়ন, জেনন, নাকি উপরের সবগুলি? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান ডি, উপরের সবগুলি। পরের কোশ্চেন, কোন আইন দ্বারা বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল হিসাবে মনোনীত করা হয়? নিয়ন্ত্রণী বা প্রবিধান আইন, যাকে বলা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773, নাকি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, নাকি ভারত শাসন আইন 1858, নাকি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অপশান এ সঠিক উত্তর। নিয়ন্ত্রণী বা প্রবিধান আইন, রেগুলেটিং অ্যাক্ট 1773, অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আগের প্রশ্নটা কি ছিল? কোন আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেল হিসেবে মনোনীত করা হয়? এবার এখানে রয়েছে প্রশ্নটি, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং, মাউন্ট ব্যাটেন, লর্ড ডালহৌসি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ওয়ারেন হেস্টিংস, অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম ভারতীয় খিলাফত সম্মেলন কবে আয়োজিত হয়? ফেব্রুয়ারি 1920, ডিসেম্বর 1919, নভেম্বর 1919, নাকি মার্চ 1919? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, নভেম্বর 1919। নেক্সট কোশ্চেন, রিডলস ইন হিন্দুইজম বইটি কার লেখা? বি আর আম্বেদকর, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? রিডলস ইন হিন্দুইজম বইটি কার লেখা? অপশান এ, বি আর আম্বেদকরের লেখা। নেক্সট কোশ্চেন, ভলগা থেকে গঙ্গা বইটি কার লেখা? এটা পিএসসি মিসলেনিয়াস, যেটা কিছুদিন আগে রবিবারে হলো, সেই পরীক্ষাটাতে এসেছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাস্কিন বন্ড, জেরম কে জেরম, রাহুল সংস্কৃতায়ন? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, রাহুল সংস্কৃতায়ন ভলগা থেকে গঙ্গা বইটির লেখক। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটাই শেষ কোশ্চেন ছিল না, একটা রয়েছে, সম্পূর্ণ ক্রান্তি স্লোগানটি কে দেন? ভারতেন্দু হরিশচন্দ্র, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, নাকি জয়প্রকাশ নারায়ণ? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান ডি, জয়প্রকাশ নারায়ণ। এই ছিল আজকের জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।